শোনো বৌমা, তুমি কাতলা মাছগুলোতে দই মাখিয়ে ফ্রিজে তুলে রাখতে ভুলে যেও না কিন্তু। কাল সকাল সকাল সম্পূর্ণা আর শ্রীপূর্ণা চলে আসবে ওদের ছেলে মেয়েদের নিয়ে আমার খোকাকে ভাইফোঁটা দিতে। সেই সাথে তোমার শ্বশুরমশাইয়ের বড়দিও আসবেন। তোমার ওপরেই সব দায়িত্ব। অনেক লোক আসবে এই বাড়িতে। দেখো কোনো আয়োজনেই যেন ত্রুটি না থাকে, তাহলে এই চৌধুরী বাড়ির সম্মান থাকবে না। আর তুমি তোতনের মা চুমকিকে বলে দিয়েছো তো কাল সকালে তাড়াতাড়ি এসে লুচি ভাজার আয়োজন সেরে ফেলতে? যা ফাঁকিবাজ হয় এই কাজের লোকরা। রাতে খাবার টেবিলে শাশুড়ি মা মন্দিরা দেবীর প্রশ্নের উত্তরগুলো একে একে দেয় নন্দা। বৌমার উত্তরে সন্তুষ্ট হয়ে নিজের ঘরে যান বাড়ির সর্বময়ী গিন্নি মন্দিরা দেবী। এদিকে রান্নাঘরের সব আয়োজন সামলে নিজের ঘরে যায় নন্দা। দেখে ওর মেয়ে আদ্রিতা তখনও ঘরের মেঝেতে বসে আপন মনে ব্যাটারি চালিত টয় ট্রেন চালিয়ে আপন মনে খেলছে আর মাঝে মধ্যে মনের আনন্দে হাততালি দিয়ে উঠছে। আর নন্দার স্বামী মানে অনিমেষ চৌধুরী ল্যাপটপ কোলে কাজে ব্যস্ত। ঘর লাগোয়া ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ায় নন্দা। চারদিক আলোর বন্যায় ভাসছে এই মরশুমে। একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে রাত পোহালে খুব বড় করে ভাইফোঁটা অনুষ্ঠিত হবে চৌধুরী বাড়িতে। নন্দার দুই ননদ সম্পূর্ণা আর শ্রীপূর্ণা ওদের ভাই অনিমেষকে ফোঁটা দিতে আসবে, সাথে পিসি শাশুড়িও। যদিও বিয়ের পর 9 বছর ধরে এই রকম দেখে আসছে নন্দা। যদিও নন্দার নিজের কোনো ভাই বা দাদা নেই, কিন্তু বিয়ের আগে বাপের বাড়ি থাকতে ওখানে আশেপাশে ভাই বা দাদা সম্পর্কের কয়েকজনকে ভাইফোঁটা দিত। তাছাড়া পাড়ার বেশ কিছু বাচ্চাদের নিখরচায় পড়াশোনার দায়িত্ব নিয়েছিল নন্দা। কিন্তু এ বাড়িতে বিয়ের পর সেসব পরোপকারের পাট চুকে বুকে গেছে। চৌধুরী বাড়ির রক্ষণশীল আবহাওয়ায় নিজের সেই সত্তা কোথায় যেন হারিয়ে ফেলেছে নন্দা। প্রথম মা বাবাকে কিছু বললেই বলতো, একটু মানিয়ে নে। না রে নন্দা মা, বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির পরিবেশ এক হয় না। কি করবি বল? সেই থেকে মানিয়ে নিতে নিতে বা আপোষ করতে করতে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে গেছে মনের চোরাবালিতে। বিয়ের বছর 2 পর আদ্রিতা এসেছিল নন্দার কোলে। সেই থেকে মেয়েকে ঘিরেই ওর জীবন। খাওয়ানো, ঘুম পাড়ানো, স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, এটাই নন্দার পৃথিবী। এই পৃথিবীর বাইরে যে আর একটা পৃথিবী রয়েছে সেটা প্রায় ভুলতে বসেছিল। এইসব ভাবতে ভাবতে ওর আঁচলে টান পড়ে। নন্দা তাকিয়ে দেখে আদ্রিতা ওর মেয়ে দাঁড়িয়ে আছে ওর পিছনে। ও পিছন ফিরে তাকাতেই জিজ্ঞাসা করে, মা, গতকাল ঠাম্মি বলছিল কাল ভাইফোঁটা, সেটা কি? ফোঁটা কেন দেয়? আমি কাউকে ভাইফোঁটা দেব না মা। আসলে বছর 7 আদ্রিতা এর আগে ভাইফোঁটা হতে দেখলেও সেভাবে জ্ঞানবোধ হয়নি পুরো ব্যাপারটা বোঝার মতো। তাই এত প্রশ্ন ওর মায়ের কাছে। বাবার কাছে অনেক জিজ্ঞাসা করে উত্তর পায়নি, তাই অগত্যা মায়ের কাছে এসে কৌতূহল মেটাতে। এবার নন্দা ওকে কোলে তুলে নিতে বলে। যাদের ভাই বা দাদা আছে তারা তাদের ভালো চেয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে, আর দাদারা আর ভাইরা বোন বা দিদিদের আশীর্বাদ আর ভালোবাসা দেয়। বুঝলে আদ্রিতা, তুমি কাল তোমার পিস্তত দাদাদের ফোঁটা দিও। নিজের ভাই নেই তো কি, মন খারাপ করো না। এখন ঘুমাবে চলো। মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে যায় নন্দা। পরদিন সকাল সকাল থাকতেই শুরু হয় আয়োজন। ধান দুর্বার ঘিরের প্রদীপ জ্বালিয়ে আসন পেতে দেওয়া হয়েছে পরপর বড় ড্রয়িং রুমে। বোনেরাও সবাই তৈরি। মন্দিরা দেবীও সব আয়োজন ঝালিয়ে দেখছেন শেষ মুহূর্তে। এমন সময় নন্দার বড় ননদ সম্পূর্ণা ভাইয়ের বউয়ের উদ্দেশ্যে বলে ওঠে, কি গো নন্দা, তোমার মেয়ে মানে আমার ভাইজি কই? কোথাও দেখছি না।
ওর তো এবার আমার ছেলেকেই ভাইফোঁটা দেবার কথা ছিল। তুমি ওকে তৈরি করনি এখনো? দেরি হয়ে যাবে তো এবার। কোথাও আদ্রিতাকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে দেখা যায় আদ্রিতা তোতনকে হাত ধরে নিয়ে ঘরে ঢুকছে। ড্রয়িং রুমে তখন পিন পড়ার নিস্তব্ধতা। একই বাড়ির কাজের মেয়ে চুমকির ছেলেকে নিয়ে ঢুকছে কিনা এই বাড়ির নাতনি। মন্দিরা দেবী বলেন, এ কী করছো আদ্রিতা দিদিভাই? ওকে বাইরে রেখে দিয়ে এসো। আগে নোংরা হাত ধুয়ে এসে তোমার পিস্তুত দাদাদের ফোঁটা দিয়ে দাও। 7 বছরের আদ্রিতা ঠাম্মির কথার উত্তরে এবার বলে, কেন ঠাম্মি, হাত দেবো কেন? তোতনের গায়ে তো কোনো ময়লা লেগে নেই। আর ও তো ওর মায়ের সাথে রান্নাঘরে বসেছিল। আমার মা তো বলল, যারা ভাই বা দাদা সম্পর্কে হয় তাদেরকেই ভাইফোঁটা দিতে হয়। ওর মা চুমকি মাসি তো আমার মাসি, তাহলে তোতন হলো আমার মাসতুতো ভাই। ওকে আমি আগে ভাইফোঁটা দেব। কারুর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। বলে কি ওইটুকু মেয়ে? এ তো চৌধুরী বাড়ির গোড়া রক্ষণশীলতার স্রোতের সম্পূর্ণ বিপরীত হাওয়া। একটু দূরে দাঁড়িয়েছিল নন্দা। অনেক দিন পর মুখে হাসি ফোটে ওর। না, এই দমবন্ধ পরিবেশে ওর মেয়ে সত্যি এক ঝলক মুক্ত বাতাসের মতো। মেয়ের হাত ধরেই মা পৌঁছে গেলেও তার ফেলে আসা কিশোরী বেলায়। শাশুড়ির হাত থেকেই শঙ্খ নিয়ে ফু দেয় ও। মনে হয় সেই পৃথিবীর কথা যেখানে ভুটু আলম লাট্টু ছিল, সেই পৃথিবীর কথা। জ্বলে ওঠে মঙ্গলদ্বীপ। নন্দা মনে মনে বলে, আদ্রিতা, আজ ভাইফোঁটার শেষে তোর হাত ধরেই আমি ফিরে যাব সেই পৃথিবীতে যেখানে ভুটু আলম লাট্টুরা ছিল। অনেক দিন পর ওদের আজ আমি আবার ভাইফোঁটা দেব। আর তুই আমাকে পথ দেখাবি আদ্রিতা। জানি না একবার এই চৌধুরী বাড়ি ছেড়ে বেরোলে আমি আর ঢুকতে পারবো কিনা, কিন্তু তোকে ভালো করে সঠিক শিক্ষায় মানুষ করতে গেলে আমাকে বেরোতেই হবে সাহস করে, মনের ইচ্ছে ডানায় ভর করে সুস্থ আগামীর স্বপ্নে।